হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো কলেজ থেকে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন চলো দেখি মা কি রান্না করছে না মা কি করছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিব। আর হ্যাঁ, বৃষ্টি পড়েছে, বাট গরম তো আছেই বলতেই হবে। মানে বৃষ্টির সময় তো খুব ভালো লাগে, বাট যখন রৌদ্র ওঠে, ওরে বাপরে, মানে একদম পুরো চাকাচাক রৌদ্র উঠেছে। তো যাই হোক, এইসব বলে তো লাভ নেই, প্রকৃতির কথা। তো চলো দেখিয়ে দিই মা কি রান্না করছে। তো আজকে বানানো হবে দই পটল। দই পটল বানানোর জন্য এখানে সবজিগুলোকে কেটে নেওয়া হয়েছে। এখানে এই যে আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কাটা হয়েছে, আর পটলটাকে দেখো, পটলটাকে এইভাবে অল্প অল্প করে এইভাবে মানে রেখে, মানে খোসা রেখে কিন্তু এইভাবে কাটা হয়েছে, আর মধ্যেখান দিয়ে এইভাবে একটু মানে চিড়ে দেওয়া হয়েছে আর কি, যেন ভিতরে মশলাটা খুব ভালো মতন ঢুকে যায়। তো দই পটল বানানোর জন্য কিন্তু আলুটার কোনো প্রয়োজন নেই, বাট যদি গ্রেভি বেশি করতে হয় বা বেশি মানুষের জন্য বানানো হয় তখন সেক্ষেত্রে আলুটা ব্যবহার করা যায়। তো এখানে দেখো পটলটাকে কিন্তু এইভাবে মধ্যে দিয়ে চিড়ে দেওয়া হয়েছে, আর এইভাবে কিন্তু অল্প অল্প খোসা রেখে কিন্তু কাটতে হবে পটলটাকে। এটাই নিয়ম, তাহলে মানে ক্রিস্পি থাকবে আর কি পটলটা, একদম মানে নরম হয়ে যাবে না। এখানে আছে টক দই। টক দইটাকে ভালো করে কিন্তু বিট করে নেওয়া হয়েছে, পুরো ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়েছে টক দইটা। যেহেতু দই পটল, তো টকটা তো বেশি পরিমাণে, দইটা তো বেশি পরিমাণে লাগবে আর কি, সেই জন্য এখানে পুরো ফেটিয়ে নেওয়া হয়েছে। আর এখানে একটা পেস্ট করা হয়েছে, এই পেস্টটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা। তো এটা সবকটা মিলে একটা পেস্ট করা হয়েছে। তো এই পেস্টটা হলো দিয়ে দেওয়া হবে আর কি গ্রেভির জন্য। তো কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আলু আর পটলটাকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে একটু মেখিয়ে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে দেওয়া হবে। আর এখানে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে সাদা তেল। তো তেলের মধ্যে পটলগুলি দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে পটলগুলিকে হালকা ভেজে নিতে হবে। তো এই দেখো পটলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, মানে ভাজে উঠে নেওয়া হয়েছে। আর এই যে এখানে আরো পটল ভাজা হচ্ছে। তো এখানে 500 গ্রাম পটল কিন্তু ভাজা হচ্ছে। তো খুব একদম নরম নরম, একদম কচি পটল, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এবারে দিয়ে দেওয়া হলো আলুগুলি। তো এই দেখো সবগুলো পটল ভাজা হয়ে গেছে। দই পটল বানানোর জন্য কিন্তু তোমরা সাদা তেলটাই ব্যবহার করবে, সাদা তেলই কিন্তু অ্যাকচুয়ালি দই পটলটা হয়। তো এবার তেলটা একটু কম করে নেওয়া হয়েছে। তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরা ফোড়ন, আর দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, আর দিয়ে দেওয়া হলো 3টে এলাচ, সঙ্গে তেজপাতা। এবার দিয়ে দেওয়া হলো পেস্টটা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর কাঁচা বাদাম, এই পেস্টটা। তারপর সেই পেস্টটা যে মিক্সারে করা হয়েছিল সেটা একটু ধুয়ে জলটাও দিয়ে দেওয়া হলো। পেস্টটা পুড়েও যাবে না, আর মশলাটাও নষ্ট হবে না। তো আলু পটল যে মাখা হয়েছিল হলুদ নুন দিয়ে, সেখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তো এই মশলাটাকেও আমরা ব্যবহার করব। আর দিয়ে দেওয়া হলো সামান্য লঙ্কার গুঁড়ো। তো মশলাটা কিন্তু পুরো ভালো মতন কিন্তু কষানো হচ্ছে, জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হলো এই যে গুঁড়ো, শুকনো গুঁড়ো যেটা পেস্ট বানানো হয়েছিল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা, ওইটা দিয়ে দেওয়া হলো। সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে নুন পরিমাণ মতো। নুনটা, গ্রেভিটা তো ঘনই হবে, একটু মাখা মাখা হবে গ্রেভিটা, তো ওই হিসাবে নুনটা কম পরিমাণে যাবে। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ চিনি, এটাতে কালারটাও আসবে আর সঙ্গে একটু মিষ্টি মিষ্টিও হবে। তো দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু। তো আলুটা একটু সেদ্ধ হওয়ারও কথা আছে, সেই জন্য আগে দিয়ে দেওয়া হলো। আলুর সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে, সাইড দিয়ে কিন্তু অয়েলটাও রিলিজ হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে রাখা দই। তো সামান্য দইয়ের সঙ্গে সামান্য জলও দেওয়া হয়েছে।
দইয়ের বাটিটা ধুয়ে আর কি। একটু ফুটে আসলে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা পটল। এবার পটলটার সঙ্গে ভালো করে গ্রেভিটাকে কিন্তু ফুটাতে হবে। তো মশলার সঙ্গে দেখো খুব সুন্দর করে কিন্তু পটল আর আলুটা এরকম কষানো হয়ে গেছে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তেলটা কিন্তু পুরো সুন্দর রিলিজ হয়ে গেছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য গ্রেভির জন্য জল দেওয়া হবে, মাখা মাখা হবে এটা। খুব সুন্দর কিন্তু একটা সাদা লাল কালার এসছে। তো হলুদ অ্যাকচুয়ালি দিতে লাগেই না, তো সামান্য হলুদ দেওয়া হয়েছিল আর কি। তো খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। পটল আর আলুর মধ্যে সামান্য হলুদ ছিল, ওটাই আর কি। তো সুন্দর দেখো কালারটা। তো এই যে রেডি হয়ে গেছে দই পটল। খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে দেখো একদম, আর একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো তোমরাও কিন্তু এভাবে গরমের দিনে একটা খুব সুন্দর খাবার রেসিপি বানিয়ে নিতে পারো। আজকের লাঞ্চে আছে এখানে মাছের চচ্চড়ি, এটা আলু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে বানানো। এখানে আছে মাছের ঝোল, এটা একটা মাছ রাখা হয়েছিল, সেই মাছের ঝোল বানানো হয়েছে আলু দিয়ে, সিম্পল। আর এখানে আছে দই পটল, তো এখান থেকে দেওয়া হয়েছে বাবা ভাইকে, তো সেই জন্য কমে গেছে। তো এটাই হলো আজকে লাঞ্চ, একদম ছিমছাম সুন্দর লাঞ্চ। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, একটু শসা আর টমেটো কেটে নিয়েছি। তো চলো আগে লাঞ্চটা করে নিই ফটাফট। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, আর একটু পিছন সাইডে যাচ্ছি, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এই জন্য। তো এই দেখো আমাদের এই যে লেচু গাছটার মধ্যে দিয়েছে জাল। তো দাঁড়াও সামনের থেকে দেখাবো। এই দেখো লেচু একদম নিচ পর্যন্ত, কিন্তু অনেক খেয়ে ফেলেছে, অনেক নষ্ট করেছে লিচু অনেক। তো এখানে এই যে মানে ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, এটা এখন বাঁচতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের লিচু শেষ না হবে। এই দেখো এখানে কত লিচু এইভাবে নষ্ট করেছে, কেরকেটুয়া বাদ ধরে কত লিচু, কত বড় বড় লিচুগুলি নষ্ট করেছে দেখো এই যে। আর কেরকেটুয়া তো আছেই, কোথায় কেরকেটুয়া? কেরকেটুয়া মোবাইলে ক্যামেরাতে ধরা বহুত অসম্ভব কথা। তো যদি কখনো চান্স পাই তোমাদেরকে দেখাবো আমি স্কোয়ারেল। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, বাট দেখানোর সুবিধা পাইনি। তো যাই হোক তোমাদেরকে জালটা দেখাই কিভাবে জাল দিয়েছে। এই যে এরকম করে জাল কিনে এনে এইভাবে, এখনো দেওয়া হয়নি সম্পূর্ণটা, আজকে একটাই দেওয়া হয়েছে। এইভাবে পুরো গাছটার মধ্যে, পুরো গাছটা না, যতখানি পর্যন্ত পারা যায় ততখানি পর্যন্ত জাল দিতেই হবে, নাহলে কোনো উপায় নেই, এই লেচু আমাদের রাখা সম্ভবই হয় না। এদিকে তো বাঁদর আছে, ওই দেখো গাছের মধ্যে ঝুলছে খাওয়া, এই যে খেয়ে ফেলেছে, গাছের মধ্যে ঝুলছে। তো এদিকে তো বাঁদর, আর এদিকে কেরকেটুয়া। কত ডালের মধ্যে দেখেছো ডালগুলি ফাঁকা হয়ে গেছে, এই যে এই সাইডের ডালগুলি দেখো পুরো ফাঁকা। লিচু তো মানে কি বলবো, খেয়ে মানে কতটা যে আমরা খেতে পারবো সেটা খুব মানে সম্ভাবনাটা খুবই কম কতটা খেতে পারবো। তবুও চেষ্টা মা করবে, মার যতখানি চেষ্টা করার। আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল বেশ বড় হয়ে গেছে, কিন্তু এই কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি, অসম্ভব পরিমাণ মিষ্টি এই গাছের কাঁঠালটা। ওই দেখো বাঁদর, এই যে বাঁদর, এনি টাইম বাড়িতে বাঁদর থাকে। তো কিভাবে ফল থাকবে, মানে এর থেকেও আমরা বাঁচিয়ে আমরা যে কি করে খাই সেটা একমাত্র আমরাই জানি। এই দেখো, এই যে মহারাজ বসে বসে আতা ফলের ডাল ভাঙছে, দেখছো? এই যে কলা গাছটা, ছোট্ট সুন্দর কলা গাছটা হয়েছিল, বাঁদরে একদম মাথাটা ধরিয়ে মুড়িয়ে দিয়েছে একদম পুরা। এই যে এখানে মাথাটা ধরে পুরো মুড়িয়ে দিয়েছে, এইভাবে অত্যাচার করে। আর এই যে এটা হলো উচ্ছে গাছ, তোমরা কখনো দেখেছো উচ্ছে গাছ? এই যে এটা হলো উচ্ছে গাছ, উচ্ছের পাতা দিয়ে কিন্তু শুক্তো খেতেও খুব অসম্ভব সুন্দর লাগে। তো এখানে উচ্ছে ধরেছিল, আমরা খেয়েছি কিন্তু। এটা হলো উচ্ছে গাছ, এরকম পাতাগুলি এরকম ধরনের হয়।
আর এই যে আমাদের লাউ গাছ, বেশ সুন্দর হয়েছে কিন্তু লাউ গাছ দেখো, একদম লকলকা হয়ে উঠেছে একদম পুরো। শাক খেতে কিন্তু দারুণ মজা হবে, মা একদম জাংলি করে দিয়েছে। এই যে খুব সুন্দর কিন্তু লাউ গাছটা। তো এখানে এই যে আম আর আলু পুরা দেওয়া হচ্ছে। তো এটার আমের কি বানাবো এটা তোমরা শর্টসে দেখতে পাবে, তো শর্টসের মধ্যে চোখ রাখবে আমার চ্যানেলে, তো শর্টসের মধ্যে দেখতে পাবে যে কি বানানো হচ্ছে। আমি আর মা মিলে করছি এগুলো। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো আমি। আর রাখার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো এই ফলটা তোমরা চিনো? কে কে চেনো বলবে তো আমাকে কমেন্টে, এটা কি ফল। তো আমাদের তো আগে গাছ ছিল এটার, আর প্রচুর খেয়েছি আমরা এটা। এটা কিন্তু ছোট আছে, এটা মানে মানে পড়ে গেছে আর কি। তো এটা বড় হলে কিন্তু পুরো হোয়াইট কালার হয়ে যায়, পুরো সাদা রং হয়ে যায়। আর মানে হোয়াইট না, পিঙ্ক পিঙ্ক, লাইট পিঙ্ক কালারের হয় আর কি। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, খুব সুন্দর লাগে। তোমরা কে কে এই ফলটা খেয়েছো আমাকে বলবে আর আমাকে জানাবে, মানে কমেন্টে জানাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলি দেখতে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।